বাঙালি আড্ডাবাজ জাতি। টুকটাক কিছু স্ন্যাক সঙ্গে নিয়ে চা বা কফি খেতে খেতে ঘন্টার পর ঘন্টা জমিয়ে আড্ডা দিতে বাঙালিরা সিদ্ধহস্ত। তবে পাড়ার রোয়াকে বসে আড্ডার সেই দিনগুলো আজ আর নেই। এই জেনারেশনের কাছে এখন গেট টুগেদারের সব থেকে ভালো জায়গা হলো নতুন ঘরানার ক্যাফেগুলো। এই শহরে আর চারিদিকে ব্যাঙের ছাতার মতো তৈরি হচ্ছে নিত্য নতুন ক্যাফে। এসির ঠান্ডা, ফ্রি ওয়াইফাই, আধুনিক সমস্ত ফার্নিচার, হালকা মিউজিক আর অবশ্যই মেনুর নতুনত্ব, এই সবই এখন ক্যাফেগুলোতে অ্যাভেলেবল। তবে টিম কুইজোক্রেজি আজ চলে এসেছি এমন এক ক্যাফেতে যেখানে আছে সেই পুরনো কাঠের টেবিল চেয়ার, কাঠের মেনু বোর্ড, আছে সেই পুরনো একটা পরিবেশ। হ্যাঁ, প্রায় টাইম মেশিনে করে 100 বছর পিছিয়ে যাওয়ার মতোই আমরা এসেছি কলকাতার প্রথম ক্যাফেতে, যার নাম আক্ষরিক অর্থেই ক্যাফে। সময়টা 30-এর দশক। অমরনাথ ব্যানার্জি কলকাতায় জাপানি কনসুলেটে অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করতেন। খাবার দাবারের ব্যাপারে ছিলেন বেশ শৌখিন মানুষ। কাজের অবসরে প্রায় নিয়মিতই ঢু মারতেন অফিসের ক্যান্টিনে, এমনকি রান্নাঘরে ঢুকে তাদের রেসিপিগুলোও জানার চেষ্টা করতেন। এভাবেই কেটে যাচ্ছিল দিনগুলো। আচমকাই একদিন শোনা গেল যুদ্ধের বিউগল। শুরু হয়ে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। যেই দিন জাপানিরা এই যুদ্ধে অংশগ্রহণ করলো, ঠিক সেই দিনই ব্রিটিশরা কলকাতায় তাদের সেই কনসুলেটের অফিস বন্ধ করে দিল। সেদিন অন্য অনেকের মতোই চাকরি হারিয়েছিলেন অমরনাথ। কিন্তু সারাদিন ঘরে বসে এমনি এমনি সময় কাটানোর মতো মানুষ তো তিনি ছিলেন না। ডিসাইড করলেন এমন কিছু করার যা কলকাতা শহরে এর আগে কেউ কোনোদিনও শোনেনি। তার এই ভাবনায় পাশে পেয়ে গেলেন ভাই অনন্তনাথকে। বাড়িতে বসেই জোগাড় করলেন বিভিন্ন ধরনের রান্নার বই। তার মধ্যে ম্যাক্সিমামই ছিল জাপানি আর জার্মানির রেসিপি। দক্ষিণ কলকাতার হাজরা মোড়ের কাছে পেয়ে গেলেন বেশ কিছুটা ফাঁকা জমি। 1937 সালেই ব্যানার্জি পরিবারের এই দুই ভাই খুলে ফেললেন কলকাতা শহরের প্রথম ক্যাফে। পাড়ার রোয়াকে বসে আড্ডা মারতে অভ্যস্ত বাঙালিরা খুব অল্প দিনের মধ্যেই কিন্তু পছন্দ করলেন এই কনসেপ্ট। ধীরে ধীরে প্রচন্ড জনপ্রিয় হয়ে গেল এই ক্যাফে। সাধারণ মানুষের সঙ্গে সেলিব্রিটিরাও ভিড় করতে শুরু করলেন এই ক্যাফে। উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায় সহ টালিগঞ্জের বহু তারকারা এই ক্যাফের কাঠের টেবিল চেয়ারে বসে চায়ের সঙ্গে কবিরাজি, ফিশ রোল এবং পুডিং খেতে খেতে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিয়েছে। এমনকি সত্যজিৎ রায়ও নাকি বেশ কয়েকবার এসেছিলেন এখানে, এমনটাই জানালেন বর্তমান মালিক অমরনাথ বাবুর পুত্র সিদ্ধেশ্বর ব্যানার্জি। এই ক্যাফের পপুলারিটির পিছনে একটা বড় কারণ হলো এখানকার মেনু, যার জন্মলগ্ন থেকে এখনো একবারের জন্যও বদলায়নি। এখানকার আরেকটা স্পেশালিটি হলো এখানকার মেনু বোর্ড। ঠিকই শুনেছেন, কার্ডের বদলে বোর্ড। কাঠের তৈরি এই মেনু বোর্ডে খাবারের নাম সমেত দাম সবই বেশ পরিষ্কারভাবে লেখা আছে। আর কোনো পার্টিকুলার ডিশ যদি সেদিন তৈরি না হয়, তাহলে বোর্ডের ওই অংশটাকে উল্টে অফ করে রাখা হয়। বেশ অদ্ভুত ব্যাপার, তাই না? বছর কয়েক আগেই ইনট্যাকের তরফ থেকে এই ক্যাফেকে দেওয়া হয়েছে একটা বিশেষ কুলিনারি হেরিটেজ রেকগনিশন প্লেট। আজ তাহলে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। অল্প কদিনের মধ্যে আসছে কিন্তু আমাদের রবিপক্ষের ভিডিওগুলো, সেগুলোও দেখতে একদম ভুলবেন না। সঙ্গে থাকুন কুইজোক্রেজি। নমস্কার।